হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্পেস। আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে মোল কনসেপ্ট বা মোলের ধারণা। এই কনসেপ্টটা এই টপিকটা তোমার যে কোনো স্টুডেন্টদের জন্য বা যে কোনো যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি বা ক্লাস 9 থেকে একদম বোর্ড অবধি, এমনকি জেই নিট, এক্ষেত্রেও এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে সাধারণত প্রবলেম এসে থাকে। এবার প্রবলেমটা জানার জন্য এই কনসেপ্টটাকে ভালো করে আগে বুঝতে হবে। তোমাকে আগে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে পুরো জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তবে এখান থেকে তুমি সব নিউমেরিক্যাল একমাত্র পারবে। আমি দেখেছি সাধারণত তোমার থিওরি পোর্শনটা বা বেসিক যে ইন্ট্রোডাকশন পোর্শনটা সেটা সবার ক্লিয়ার থাকে না, ওই জন্য সবাই প্রবলেমগুলো বুঝতে পারে না। তো আমি আজকে পুরো বেসিক থেকে শুরু করব, একদম পুরো অ্যাটম থেকে বা পরমাণু থেকে শুরু করব, দিয়ে ইন্ট্রোডাকশনটা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। তারপর আমি অনেকগুলো প্রবলেম করার চেষ্টা করব, যাতে আমাদের কনসেপ্টটা পুরোপুরি প্রবলেমগুলোতে কাজে লাগিয়ে আমরা যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য যে দক্ষতা সেটা অর্জন করতে পারি। তো আমি প্রথমেই মূল কনসেপ্টের জানার আগে আমি প্রথমে পরমাণুর ব্যাপারটা, পরমাণুর গঠনটা একটু বলে দিতে চাই। আমরা জানি যে পরমাণু হচ্ছে যে সব থেকে ক্ষুদ্র কণা, যেটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর অণু হচ্ছে কোনটা? অণু হচ্ছে এক বা একাধিক পরমাণুর সাহায্যে গঠিত, যার মধ্যে সমস্ত ধর্ম বজায় থাকে, তাই তো? তাহলে আমি যদি অক্সিজেন ধরি, তাহলে অক্সিজেন হলো একটা পরমাণু, অক্সিজেন একটা হলো পরমাণু বা অ্যাটম, তাই তো? আর O2 হচ্ছে একটা অণু বা মলিকিউল। ঠিক আছে, এইটা বুঝলে? এবার আমরা পরমাণুর গঠনটা একটু জেনে নেব। পরমাণুর গঠন আমরা সবাই জানি, কিন্তু আমি তাও একটু বেসিক ইন্ট্রোডাকশনটা যেহেতু দিতে চাইছি, সেহেতু আমরা পরমাণুর গঠনটা একটু জেনে নেব। তাহলে আমরা প্রথমেই পরমাণুর গঠনটা একটু আগে বুঝে নেব, তারপর আমাদের বাকি জিনিসটা আমরা দেখব। তাহলে পরমাণুর গঠনটা কিরকম? আমরা জানি যে একটা পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে আর বাইরে ইলেকট্রন মহল থাকে, দুটো অংশ থাকে। এখানে নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জড, যেখানে কি কি থাকে? যেখানে আমাদের থাকে নিউট্রন ও প্রোটন, আর বাইরে আমাদের ইলেকট্রন থাকে, যেগুলো নেগেটিভলি চার্জ, সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘোরে। ঠিক আছে, আমরা এই ব্যাপারটা সবাই জানি। তো আমরা এই জেনারেল ব্যাপারটা জানি, আমি আর কোনো ডিটেলসে যাবো না, শুধু এইটুকুই জানি আমরা, এইটুকুই আমাদেরকে এখানে জানতে হবে। ভর সংখ্যা, আর আমরা জানি যে ভর সংখ্যা মানে নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা, আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে পারমাণবিক, মানে প্রোটন সংখ্যা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, সেইটা সমানই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আর একটা জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভর সংখ্যা। কোন পরমাণুর ভর সংখ্যা সমান হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, N প্লাস P লিখলাম। আর পারমাণবিক সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা সমানই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়। তাহলে এইটুকু পরমাণুর গঠনের জেনারেল ইন্ট্রোডাকশন তোমাকে একটু ভালো করে জেনে রাখতে হবে। ঠিক আছে, আর 1 থেকে 20 অব্দি, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অব্দি 20টা মোলের পারমাণবিক সংখ্যা তোমাকে মনে রাখতে হবে। আশা করি সেগুলো মনে আছে, এবং তার ইলেকট্রন বিন্যাসগুলো জেনে রাখতে হবে। যেমন হাইড্রোজেনের ধরো ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে 17, তার মানে প্রথম কক্ষে 2টো, তারপর কক্ষে 8টা, তারপর কক্ষে 8টা, তারপর কক্ষে 7টা। ঠিক আছে, সরি, এখানে 8 দিয়ে 10, এখানে 7 হবে, আমি একটু এক্সট্রা দিয়ে ফেলেছি, তাহলে 2 8 7। ঠিক আছে, তাহলে এইগুলো তোমরা আশা করি জানি, সেইগুলো তো আমি ডিটেলসে যাবো না, তাহলে এই টপিকটা আমাদের বাদ পড়ে যাবে। ঠিক আছে, তাহলে পরমাণুর গঠনটা ক্লিয়ার হলো। এবার আমরা পারমাণবিক ভর এবং আণবিক ভর জিনিসটা একটু দেখবো। পারমাণবিক ভর এবং আণবিক ভর। ঠিক আছে, তারপর আমরা ধীরে ধীরে মোলের মানে কনসেপ্টটা দিয়ে পৌঁছাবো, কিন্তু তার আগে আমাদেরকে ভালো করে এই ব্যাপারগুলো জেনে রাখতে হবে যে কিভাবে আমরা পৌঁছালাম। ডাইরেক্ট মোলে গেলে আমরা কিছুই বুঝতে পারবো না। ঠিক আছে, দেখো, আমি শেষে কোনো ফর্মুলাও বলবো যে কিভাবে মোলের ধারণার মাধ্যমে, মানে মোলের ফর্মুলার সাহায্যে মোলের যে অঙ্কগুলো বা নিউমেরিক্যাল প্রবলেমগুলো সেগুলো সলভ করা যায়। তাহলে আমরা প্রথমে এবার পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব, তিনটে জিনিসই একই, এইটা মানে কি? আর আণবিক ভর, আমি এগুলো সংঘাতিক কোনো মতেই যাব না, আমি এখানে শুধুমাত্র এটা জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করতে চাইছি। পারমাণবিক ভর মানে হচ্ছে একটা পরমাণুর ভর, সোজা কথাই পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভর,
একটি পরমাণুর ভর। ঠিক আছে, আর আণবিক ভর মানে হচ্ছে একটি অণুর ভর। এবার আমরা জানি যে একটা অণু একাধিক পরমাণু দিয়ে গঠিত হয়। যেরকম ধরে নাও O2 ধরে নাও, O2 সমান কি O প্লাস O, তার মানে O2 অক্সিজেনের দুটি পরমাণু দিয়ে গঠিত হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে একটি অণুর ভর সমান হচ্ছে তার পরমাণুর ভরের যোগফল, পরমাণুর ভরের যোগফল, ভরের যোগফল। ঠিক আছে, বেশ। এবার তাহলে আমাদেরকে এবার পারমাণবিক ভর এবং আণবিক ভর বের করতে হবে। এবার যেহেতু পরমাণুর ভিতরে কি কি থাকে, পরমাণুর ভিতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। এবার এদের ভর তো কি, এদের ভর খুবই কম হয় এদের ভর। তো এদের ভরকে মাপার জন্য আমাদের গ্রাম, কিলোগ্রাম এই ইউনিটগুলো আমরা ব্যবহার করতে পারি না। আমরা একটা স্পেশাল ইউনিট ব্যবহার করি, যেটা হচ্ছে AMU বা অ্যাটমিক মাস ইউনিট। এই অ্যাটমিক মাস ইউনিটের কনসেপ্টটা থেকে আমি পারমাণবিক ভর, আণবিক ভর নির্ণয় করাটা শেখাবো। তারপর সেখান থেকে আমরা মূল কনসেপ্টে চলে যাব। তাহলে প্রথমে আমরা পরমাণুর ভর জিনিসটা একটু ডিটেলসে জানবো, সেখান থেকে অণুর ভর বা পরমাণু ভরের যোগফল ব্যাপারটা জানবো। তাহলে আমরা এবার হেডিং করব পারমাণবিক ভর বা পরমাণুর ভর। আমি একে একে সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করতে চাইছি। ঠিক আছে, বেশ। আমরা এবার তাহলে পারমাণবিক ভর আর আণবিক ভরটা বুঝলাম। এবার আমরা পারমাণবিক ভর জিনিসটা কি সেইটা এবার আমরা দেখব। দেখো, পারমাণবিক ভর, পারমাণবিক ভর, ধরে নাও আমরা অক্সিজেন এর পারমাণবিক ভর বের করতে চাইছি। ঠিক আছে, এবার দেখো তাহলে অক্সিজেনের গঠনটা এঁকে নি। এটা হচ্ছে নিউক্লিয়াসটা, এটা হচ্ছে একটা এর হচ্ছে অক্সিজেনের হচ্ছে তোমার 8, তাহলে 2 আর 6, তাহলে এখানে হলো তোমার দুটো ইলেকট্রন, আর বাইরে হবে কটা, 6টা। তাহলে 1 2 3 4 5 6, আর এখানে ভিতরে কটা প্রোটন আছে, 6টা প্রোটন আছে, আর তোমার 6টা নিউট্রন আছে। 6টা প্রোটন আর 6টা নিউট্রন, 6টা প্রোটন আর 6টা নিউট্রন। আর ইলেকট্রন হচ্ছে তোমার কটা, ইলেকট্রন হচ্ছে তোমার 8টা। সরি, এখানে প্রোটনও 8টাই হবে, এটা 6টা লিখে ফেলেছি। প্রোটন আর নিউট্রন দুটি 8টা হবে, 6 বলে ফেললাম, সরি। আর ইলেকট্রন হচ্ছে কটা, ইলেকট্রন হচ্ছে 8টা। তাহলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন তিনটে 8টা করে আছে। আমরা জানি যে ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে প্রোটন আর নিউট্রন এখানে 8টা করে আছে, 8 আর 16 হয় যেহেতু ভর সংখ্যা। আর এখানে ইলেকট্রন হচ্ছে তোমার 8টা। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা 1 mu ব্যাপারটা একটু জানবো। 1 mu মানে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। 1 mu মানে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আমরা পারমাণবিক ভরটা AMU ইউনিট থেকে গ্রামে কিভাবে যায় সেই ব্যাপারটা বুঝবো। তাহলে 1 mu সমান 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর একটা প্রোটনের ভর কত? তো একটা প্রোটনের ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। দেখো প্রায় কাছাকাছি দুটোই। তাহলে আমরা লিখতে পারি 1 mu। আর একটা নিউট্রনের ভর কিরকম? একটা নিউট্রনের ভর হচ্ছে 1.625 বা এরকম কিছু, 10⁻24 গ্রাম। তাহলে এইটাও হচ্ছে তোমার 1 mu এর কাছাকাছি। এইটা 1 mu, প্রায় 1 mu, 1.0001 বা 1.0012 এরকম কিছু থাকবে, কিন্তু আমরা রাফলি 1 mu ধরে নিলাম। আর ইলেকট্রনের ভরটা আমরা বের করব না। কেন? কারণ ইলেকট্রনের ভর খুবই নগণ্য, 9.1 ইন্টু 10⁻⁻28। তাহলে সেটা আমাদের ধরার দরকার নেই। একটা পরমাণুর ভর, আমরা পারমাণবিক ভর বার করছি, তাহলে একটা পরমাণুর ভরের জন্য কে কে দায়ী হবে? পরমাণুর ভরের জন্য প্রোটন আর নিউট্রনটা দায়ী হবে। কারণ যা ভর থাকে, আমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা যেটা ছিল, তারপরে আমরা যখন বোরের তত্ত্বগুলো পড়েছি, বোরের তত্ত্ব বা রাদারফোর্ডের যে তত্ত্বগুলো ছিল সেগুলো আমরা যখন পড়েছি, তখন আমরা জানি যে পরমাণুর ভর, আমরা পারমাণবিক ভর বের করছি। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর বা পরমাণুর ভর যেটা হবে, সেটা কিসের জন্য হবে? তার প্রোটনের জন্য, নিউট্রনের জন্য, মানে তার 8টা প্রোটন আর 8টা নিউট্রনের জন্য। ঠিক আছে, 8টা প্রোটন বা 8টা নিউট্রনের জন্য। তাহলে আমরা কি পেলাম? একটা প্রোটনের ভর 1 mu আর একটা নিউট্রনের ভর 1 mu। বেশ, এবার এখানে কটা প্রোটন আছে? 8টা প্রোটন আছে। তাহলে অক্সিজেনের ভর, ইলেকট্রনটা বাদ দিয়ে দিলাম, তাহলে অক্সিজেন পরমাণুর ভর 1 into 8 প্লাস 1 into 8 সমান 16 mu। দেখো, একটা ইলেকট্রনগুলো বাদ চলে যাবে, ইলেকট্রনের ভরের কোনো কন্ট্রিবিউশন থাকবে না। একটা প্রোটনের ভর হচ্ছে 1 mu, এখানে 8টা প্রোটন আছে, তাহলে 8 into 1 মানে কত?
8 mu, আর এখানে হচ্ছে একটা নিউট্রন আছে, একটা নিউট্রনের ভর 1 mu, আর একটা নিউট্রনের ভর 8 mu, তাহলে দুটো যোগ করলে 16 mu। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর আমি পেলাম 16 AMU, অ্যাটমিক মাস ইউনিট। AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এই ব্যাপারটা হয়ে গেলে পুরোপুরি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন একটু বোঝো। বেশ, তাহলে এটা 16 AMU বেরোলো। এবার আমরা 16 AMU বেরোলো। বেশ, এইভাবে তাহলে একটা অক্সিজেন পরমাণুর ভর কত হবে, তাহলে আমরা এটা মুছি দিয়ে আমরা লিখছি আমাদের কি পেলাম। আমরা তারপরে মোলের ধারণাতে যখন ঢুকে যাব তখন AMU থেকে গ্রামের ব্যাপারটা বুঝে যাব। দেখো আমরা এবার কি করব, আমরা এবার লিখলাম যে অক্সিজেনের, তাহলে আমরা এখানে কি লিখলাম, অক্সিজেনের পারমাণবিক ভর, এখানে আমরা এটা লিখে রাখছি, পারমাণবিক ভর সমান 16 AMU, আর আণবিক ভর সমান 16 × 2 সমান 32 AMU। কেন 32 AMU কেন? কারণ অক্সিজেন O2 মানে হচ্ছে অক্সিজেন। এই দুটো জিনিস আমরা লিখে রাখলাম এখানে, এই দুটো জিনিস আমরা লিখে রাখলাম কেন, এই দুটো জিনিস আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি, এই দুটো জিনিস আমরা শুধু লিখে রাখলাম। 32 AMU হচ্ছে অক্সিজেন আণবিক ভর। আণবিক ভর মানে কি, পারমাণবিক গুরুত্বের যোগফল। তাহলে O2 মানে কটা অক্সিজেন, দুটো অক্সিজেন। তাহলে একটা অক্সিজেনের পারমাণবিক ভর যদি 16 AMU হয়, তাহলে দুটোর কত হবে 32 AMU, 16 + 16। কারণ একটা O2 কত দিয়ে তৈরি, একটা O2 O + O দিয়ে তৈরি। ঠিক আছে, বেশ। এইবার আমরা এবার কি বার করতে চলেছি, এইবার আমরা কতগুলো সূত্র জানবো, সেই সূত্র থেকে আমাদের মোলের ধারণা পুরোপুরি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে লিখবো সূত্র বলে লিখছি আমরা। 1 নম্বর সূত্র, 1 মোল সমান, 1 মোল আমি বাংলাতে লিখছি, 1 মোল সমান হচ্ছে 6.023 × 10⁻23 কণার ভর। কণার ভর কেন বলছি, কারণ কণার ভর, কারণ এটা পরমাণু হলে, মানে যদি একটা পরমাণু হয় তাহলে পরমাণুর ভর হবে এতগুলো পরমাণুর ভর, আর যদি অণু হয় তাহলে এতগুলো অণুর ভর, সেই জন্য বললাম। বেশ, এগুলো সব ক্লিয়ার হবে। দেখো তারপর 2 নাম্বার, 1 মোল মানে হচ্ছে, 1 মোল সমান হচ্ছে গ্রামে প্রকাশিত, আণবিক ভর, আণবিক বা পারমাণবিক ভর। আণবিক বা পারমাণবিক ভর কেন বললাম, কারণ অণু হলে তার 1 মোল অণু হবে, পরমাণু হলে তার 1 মোল পরমাণু হবে। তাহলে গ্রামে যদি এটা 32 AMU আছে, AMU এ করেছি, এটাকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে আমরা 1 মোলের ভর পেয়ে যাব, তাই তো? তার মানে তো তাই, গ্রামে প্রকাশিত, এটা আণবিক ভর, এটাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে আমরা আণবিক ভরটা পেয়ে যাব। এবার এটাকে যদি গ্রামে প্রকাশ করি 32 আসবে, কেন আসবে সেই ব্যাপারটা পরে বলছি, আগে সূত্রগুলো লিখি। তারপরে 3 নাম্বার, 1 মোল সমান হচ্ছে 22.4 লিটার বা সেন্টিমিটার কিউব। লিটার বা সেন্টিমিটার কিউব একই, সমান হচ্ছে 22,400 সিসি। এইটা হচ্ছে এসটিপি আর এনটিপি তে। এসটিপি আর এনটিপি টা কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, আর ন্যাচারাল বা নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, মানে এটা প্রমাণ চাপ আর উষ্ণতা। 1 ডিগ্রি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ATM চাপ হয় তাহলে সেটা এসটিপি হয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ATM চাপ, এখানে লিখে দিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ATM, আর এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ATM। ঠিক আছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর 1 ATM দুটোই একই, দুটোতেই আমরা 22.4 লিটার ধরবো। বেশ, 4 নাম্বার হচ্ছে তোমার মোল সংখ্যা, মানে কত মোল যদি দেওয়া থাকে, যদি বের করতে বলে যে কত মোল, মোল সংখ্যা সমান হচ্ছে কত দেওয়া আছে বাই 1 মোল, বাই হচ্ছে গ্রামে আণবিক ভর। গ্রামে আণবিক ভর বা মোলার ভর। ঠিক আছে, বেশ, তাহলে এটা 1 মোলার আয়তন আর কি, 1 মোলার আয়তন এটা। বেশ, আর একটা হচ্ছে তোমার, বেশ 5 নাম্বারটা হচ্ছে আণবিক ভর সমান হচ্ছে
2 গণিত পারমাণবিক ভর, এটা কিন্তু সব জায়গাতে হবে না। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে 1, যেগুলো দ্বিপরমাণুক, বেশিরভাগ ক্ষেত্রে দ্বিপরমাণুক হয়, ওই জন্য আমরা আণবিক ভর সমান 2 গণিত পারমাণবিক ভর লিখতে পারি, সব সময় কিন্তু মিলবে না। আর 6 নম্বর হচ্ছে আণবিক ভর সমান হচ্ছে 1 গ্রাম অনু, থাক ওইটা লিখতে হবে না এখানে, ওটা এখানে বাদ দাও, দরকার পড়বে না। এই কটা হচ্ছে সূত্র, এই সূত্র কটা থেকে তোমরা মোলের ধারণার সমস্ত অঙ্ক পেরে যাবে, গ্যারান্টি। এখান থেকে যদি এই সূত্র কটা মনে রাখতে পারো তাহলে তোমরা সব পেরে যাবে। আমি এখান থেকে এই যে ব্যাপারটাতে পরে আসছি, এই ব্যাপারটা লিখে রেখেছি কেন সেটা বলছি। বেশ, তাহলে 1 মোল মানে কি? 6.023 × 10⁻23 সংখ্যক কণার ভর, যেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। আর 1 মোল সমান হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে বা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে 1 মোল পেয়ে যাবো। 1 মোল মানে কিছু নয়, মোল হচ্ছে একটা একক, মোল হচ্ছে একটা কিলোগ্রাম, গ্রাম যেরকম একটা একক, সেটা হচ্ছে একটা একক। মোল হচ্ছে পরিমাপের একটা একক, কতটা পরিমাণ পদার্থ আছে, ঠিক আছে, আর কিচ্ছু নয় মোল। মোলকে নিয়ে এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তাহলে 1 মোল সমান গ্রামে প্রকাশিত আণবিক ভর বা পারমাণবিক ভর, আর 1 মোল সমান এতগুলো কণার ভর, 1 মোলের আয়তন এত। মোল সংখ্যা বের করতে গেলে কত গ্রাম দেওয়া আছে বা গ্রামে প্রকাশিত আণবিক ভর, আর আণবিক ভর সমান 2 গণিত পারমাণবিক ভর। সবার ক্ষেত্রে খাটবে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা খেটে যাবে যে আণবিক ভর বের করতে বলেছে, মোল বের করতে গেলে আণবিক ভর বের করতে হবে, সেখান থেকে গ্রামে প্রকাশ করতে হবে। ওই জন্য আমি এই সূত্রটা লিখলাম যে আণবিক ভর সমান 2 গণিত পারমাণবিক ভর। এইবার আমি এগুলো সূত্রগুলো মুছে দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো, খাতা পেন নিয়ে লিখলে সুবিধা, নাহলে স্ক্রিনশট নিতে পারো। তারপরে আমরা কি করব, এবার আমরা এর পরের স্টেপে যাচ্ছি। দেখো, এবার আমরা ওইখানের ব্যাপারটা যে 32 এমইউ লিখলাম, ওটাকে গ্রামে কিভাবে কনভার্ট করব। তাহলে দেখো, গ্রামে প্রকাশ করলে ওইটাই কেন আসছে সেটা একটু দেখবো আমরা। 1 মোলের ভরটা যদি বের করি, ধরে নাও আমাকে 1 মোল অক্সিজেনের ভর বের করতে বলেছে, 1 মোল O2 এর ভর কত, 1 মোল O2 এর ভর কত বের করতে বলেছে। তাহলে আমি জানি যে O2 এর আণবিক ভর সমান 32 AMU। আণবিক ভর বলতে মানে একটি O2 অণুর ভর হচ্ছে এইটা, তাহলে একটি O2 অণুর ভর, একটি O2 অণুর ভর সমান 32 AMU। এইবার 1 মোল মানে কতগুলো, কতগুলো O2, 6.023 × 10⁻23 টা O2, তাহলে 6.023 × 10⁻23 টা 3টি O2 অণুর ভর কত হবে, 32 গণিত 6.023 × 10⁻23, তাই তো, এত AMU অবশ্যই। এইবার দেখো, মনে আছে আমি যখন এখানে বলেছি, এইটা মুছে দিচ্ছি এখন, এই ব্যাপারটা মনে রাখার জন্য তোমাদেরকে বলেছি। তাহলে এখানে একটা জিনিস তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে একটু আগে বললাম যে 1 AMU সমান হচ্ছে 1.6605 × 10⁻24 গ্রাম, এইটা -24, 1.6605 × 10⁻24 গ্রাম। এইবার তোমরা যদি, তাহলে এবার এতটি, এটা হচ্ছে তাহলে এত AMU, তাহলে এত AMU সমান 1 AMU সমান এত গ্রাম, তাহলে এত AMU সমান কত গ্রাম হবে, এইটাকে 1.66 দিয়ে গুণ করে দাও, তাহলে 32 × 6.023 × 10⁻23 গণিত 1.6605 × 10⁻- কত 24 গুণ করলে আসবে 32 গ্রাম, এটা গ্রাম হয়ে যাবে 32 গ্রাম একদম। কেন দেখো, আমরা জানি 1 মোল, এইটা আমাকে বের করতে বলেছে, এইটা ধরে নাও বের করতে বলেছে 1 মোল O2 অণুর ভর কত। আমরা জানি O2 এর আণবিক ভর 32 AMU, আমরা বের করেছিলাম, পারমাণবিক ভর বের করবো, সেখান থেকে আণবিক ভর বের করলাম। বেশ, আর একটি O2 অণুর ভর কত, 32 AMU, আর 6.023 × 10⁻23 টা অণুর ভর কত, 32 গণিত এত, 1 মোলের বলেছে যেহেতু, তাহলে এত গ্রাম, তাহলে 1 মোল সমান 32 গ্রাম। 1 মোল সমান কত পেলাম, 32 গ্রাম। তাহলে দেখো, আণবিক ভর AMU ইউনিটে যা এলো, গ্রাম ইউনিটে তাই এলো, সেটাকে গ্রামে কনভার্ট করে দিলে সেটা 1 মোল হয়ে যাচ্ছে। আমি বললাম যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে 1 মোল পাওয়া যায়, তাহলে আমরা আণবিক ভরটা বের করব AMU ইউনিটে, কিন্তু ডাইরেক্ট আমরা সমান লিখে দেবো 32 গ্রাম, তাহলে গ্রামে কনভার্ট হয়ে গেল। তার মানে এইটাই হচ্ছে মোল, এটাই আমি বোঝাতে চাইলাম যে AMU সংখ্যাটা
এটা একটা অণুর ভর, কিন্তু একটি O2 অণুর ভর 32 mu, খুব কম এটা। আর যখনই 1 মোল বা 6.03 অণু বের করছি গ্রামে, তখনই দেখছি 32 গ্রাম, ওই সংখ্যাটাই চলে আসছে, এটা ম্যাজিকের মতো। কিন্তু এইটার মধ্যে হিউজ ডিফারেন্স। 32 গ্রাম হচ্ছে এতগুলো পরমাণু, এতগুলো O2 অণুর ভর, আর একটি O2 অণুর ভর হচ্ছে 32 mu, যেটা খুবই কম। ঠিক আছে, তাহলে আমরা 32 একটার যদি বের করি, তাহলে সেটাকে গ্রামে লিখে দিই, তাহলে সেটা 1 মোলের হয়ে যাবে, বা সেটাই গ্রামে প্রকাশিত আণবিক ভর হয়ে যাবে। তাহলে আমরা যেভাবে বের করছি সেইটা বের করে গ্রামে যদি লিখে দিই, তাহলে আমরা 1 মোলের ভর পেয়ে যাবো। এবার আমরা পারমাণবিক ভর, এবার আমরা মোলটাতে কি করে আসবো সেটা আমাদেরকে এবার জানতে হবে। তার আগে পারমাণবিক ভর আণবিক ভরের যে সূত্রটা আরেকবার বলে দিই এখানে, বুঝতে পারলে তাহলে এখানে নিশ্চয়ই যে আমরা এমইউ যেটা পাচ্ছি, একটার যেটা ভর পাচ্ছি 6.03 বা 1 মোলের, সেই ভরটাই পাচ্ছি গ্রামে প্রকাশিত। ঠিক আছে, শুধু গ্রামে প্রকাশিত আণবিক ভর মানেই তো 1 মোল। এইবার আমরা কি করব, এইবার আমরা দেখো এখানে আমরা পারমাণবিক ভরের ব্যাপারটা একটু দেখব। পারমাণবিক ভর থেকে আণবিক ভর, বেশিরভাগ ক্ষেত্রে এই ফর্মুলাটা খেটে যাবে। তোমাদেরকে এইটা একটু বলে রাখি, যদি খুবই সহজে করতে চাও, তাহলে পারমাণবিক ভর মানে হচ্ছে, ভর সমান হচ্ছে 2 গণিত পারমাণবিক সংখ্যা। এটা অনেক ক্ষেত্রেই খেটে যাবে, আর যে ক্ষেত্রে খাটবে না সেটা তোমরা বের করতে পারবে। 2 গণিত পারমাণবিক সংখ্যা। আর আণবিক ভর সমান পারমাণবিক ভরের যোগফল। পারমাণবিক ভরের যোগফল, তাহলে পারমাণবিক ভর সমান 2 গণিত পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক ভরের যোগফল হচ্ছে আণবিক ভর। এবার এইটা যা বেরোবে, আমরা এখানে এইটা হ্যাঁ, এটা আমরা আণবিক ভর যা বেরোবে, আণবিক ভর যেটা বেরোবে পারমাণবিক ভরের যোগফল, সেটা কিসে বেরোবে, AMU এ বেরোবে। দিয়ে সেইটাকে আমরা গ্রাম করে দেব, একই থাকবে, এখানে হবে একই মান একই থাকবে। আমরা AMU এ বের করবো পারমাণবিক ভরের যোগফলগুলোকে করে, দিয়ে আমরা গ্রামে লিখে দেবো, একই মান বেরোবে। ঠিক আছে, আমি একটা করে দেখাচ্ছি, তারপরে আমরা কিভাবে যে মোলে প্রসিড করব সেই ব্যাপারটা আমি বলে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে এখানে লিখছি যে, আমি ধরে নাও CO2 এর আণবিক ভর বার করব। বেশ, CO2 এর আণবিক ভর সমান, তাহলে প্রথমে আণবিক ভর মানে কি, পারমাণবিক ভরের যোগফল। আমি প্রথমে খুবই লিখে করছি। তাহলে এখানে কয়টা পরমাণু আছে, C এর পারমাণবিক ভর, একটা কার্বন আছে, পারমাণবিক ভর প্লাস অক্সিজেন, দুটো অক্সিজেন এর পারমাণবিক ভর, তাই তো। আণবিক ভর মানে আমি কি বললাম, আণবিক ভর মানে হচ্ছে পারমাণবিক ভরগুলোর যোগফল। তাহলে এখানে কয়টা পরমাণু আছে, আণবিক ভর মানে এতগুলো পরমাণু দিয়ে তৈরি এটা, আর একটা কার্বন পরমাণুর ভর বের করবো, দুটো অক্সিজেন পরমাণুর ভর। এবার একটা কার্বন পরমাণুর ভর মানে কি বললাম, পারমাণবিক ভর মানে 2 গণিত পারমাণবিক সংখ্যা। তাহলে 2 গণিত কার্বনের পরমাণু হচ্ছে 6টা পারমাণবিক সংখ্যা, প্লাস এখানে দেখো একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত হবে, 2 গণিত পারমাণবিক সংখ্যা। তাহলে 2 গণিত পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, আর 2 গণিত, দুইটা হচ্ছে ফর্মুলাতে আছে, 2 গণিত পারমাণবিক সংখ্যা, আর এখানে একটা 2 আছে এমনিতেই, কেন, দুটো অক্সিজেন আছে। তাহলে এটা যোগ করলে হবে তোমার 12 প্লাস 32, তার মানে হচ্ছে 44 কি হবে, AMU। কেন, কারণ একটি CO2, এটা কিছু বলা নেই, আমি শুধু CO2 অনুর ভর মানে হচ্ছে 44 AMU। এটাকে গ্রামে লিখে দেবো 44 গ্রাম, কিন্তু এটা 6.023, এটা হলো একটির, আর এটা 6.023 × 10⁻23T। এইটাই হচ্ছে পার্থক্য। তাহলে এইটা হলো আণবিক ভর থেকে পারমাণবিক ভরের মাধ্যমে আমরা গ্রামে প্রকাশিত আণবিক ভর বা 1 মোলের ব্যাপারটা আনতে পারি। আর এটাই হচ্ছে তোমার 1 মোল, এটাই হচ্ছে 1 মোল। ঠিক আছে, এবার আমরা তোমার এখানে মোলটাকে কিভাবে আসবো, হাউ টু প্রসিড মোল, সেই ব্যাপারটা একটু করব। ঠিক আছে, আমরা লিখবো যে হাউ টু প্রসিড মোল, বা মোল পর্যন্ত আমরা কিভাবে যাব, 1 মোল কিভাবে বের করব, সেই ব্যাপারটা আমি জানবো। আর আমি যে সূত্রটা বলেছি সেই সূত্রটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, বেশ, দেখো এবার তাহলে আমরা লিখবো মোল নির্ণয়। মোল কিভাবে নির্ণয় করব, আমরা স্টেপ বাই স্টেপ মোল কিভাবে নির্ণয় করব। 1 নাম্বার, স্টেপ 1 বলে লিখছি, না, এভাবে অ্যারো দিয়ে লিখে দিচ্ছি। প্রথমে আমরা পারমাণবিক ভর নির্ণয় করব।
যেটা হচ্ছে কি দুই গণিত পারমাণবিক সংখ্যা সূত্র বলে দিয়েছি, সেইটা থেকে আমরা আণবিক ভরে যাব। আণবিক ভরে যাব, সেইটা থেকে এটা কিসে বেরোবে, এম ইউ এ বেরোবে। এইটাকে একই রাখবো, একই রাখবো, মান একই রাখবো, কিন্তু একক হয়ে যাবে গ্রাম, একক হবে গ্রাম। যেইটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের কি 1 মোল, যেটা বেরোবে সেটাই আমাদের হবে 1 মোল। বাস, এই কোটা স্টেপের মাধ্যমে আমরা হয়ে যাবে 1 2 3 4 চারটে স্টেপ। পারমাণবিক ভর বের করবো, দুই গণিত পারমাণবিক সংখ্যা, দুই গণিত প্রোটন সংখ্যা, 2 * p লিখছি, প্রোটন সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে কেটে যাবে, এটা সমান হচ্ছে সেখান থেকে আণবিক ভর পাবো, সেটা কিসে বেরোবে, এমইউ বেরোবে, কারণ একটা বের করবো। আর মান একই রাখবো, যেটা বেরোবে সেটা মান একই রাখবো, এককটা শুধু চেঞ্জ করে দেবো, গ্রাম করে দেবো, তাহলে সেটা গ্রামে প্রকাশিত আণবিক ভর হয়ে যাবে। আর গ্রামে প্রকাশিত আণবিক ভর মানে আমরা কি জানি, সেটার মোল সংখ্যা, আর সেটা হচ্ছে 1 মোল। ঠিক আছে, এইবার আমরা এখানে একটা জিনিস পড়বো যে 1 মোলটাকে 1 গ্রাম অণু বলে। 1 গ্রাম অণু, গ্রাম অণু, এটা যেহেতু অক্সিজেন বলছে ওই জন্য অণু হচ্ছে, অণু আর পরমাণুর 1 গ্রাম অণু, পরমাণু ব্যাপারটা পরে বুঝবে অঙ্ক শুনে। তাহলে 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম অণু। ঠিক আছে, 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম অণু, আর 2 গ্রাম অণু মানে 2 মোল, 3 গ্রাম অণু মানে 3 মোল। ঠিক আছে, বেশ, এইবার আমরা অঙ্কতে ঢুকবো। আমাদের যা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা ছিল পরমাণুর গঠন থেকে পুরোপুরি ক্লিয়ার। এবার আমরা কতগুলো ধরে নেওয়া অঙ্ক দিয়েছে এখানে, যে এই নিম্নলিখিত গুলির মোল সংখ্যা নির্ণয় করতে। অঙ্কগুলো আমি এবার একে একে লিখছি, এবার আমরা দেখো অঙ্কটা করবো।